গত পর্বে আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে শিলিগুড়ি আসার পথে ট্রেন থেকে অপরূপ কাঞ্চনজঙ্ঘার হাতছানি। এনজিপি স্টেশন থেকে শিলিগুড়ি বাইকওয়ালে ভাইয়াতে গিয়ে আমরা বুক করেছিলাম স্কুটি। সেখান থেকে প্রথমে আমরা গেলাম কালিম্পং, ঘুরে দেখলাম 7th মাইল ভিউ পয়েন্ট আর সাক্ষ্য মনেস্ট্রি। এরপর কালিম্পংয়ের সাক্ষ্য মনেস্ট্রিতে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা পাহাড়ি রাস্তার মজা নিতে নিতে পৌঁছে গিয়েছিলাম রামধুরা ভিউ পয়েন্ট। রামধুরা ভিউ পয়েন্টে অল্প কিছুক্ষণের হল্ট নিয়ে আমরা পাড়ি দিয়েছিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন দারাগাঁওয়ের উদ্দেশ্যে। দারাগাঁও গ্রামে আমরা ছিলাম একটা অসাধারণ হোমস্টেতে, যার নাম পিসফুল হোমস্টে। একদম ছিমছাম আর মায়াময় এই হোমস্টেটির মাধুর্য এক নিমেষে যাত্রাপথের সব ক্লান্তিকে দূর করে দিয়েছিল। রাতে একটা দুর্দান্ত সুস্বাদু ডিনার করে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। আজ দু চাকায় পাহাড় ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব। আশা করি প্রথম পর্বের মতো এটিও আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেল একটু একটু করে বড় হচ্ছে, তার জন্য আপনাদের আরও একবার অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। মুসাফিরের সাথে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ট্রাভেল বায়োস্কোপ। গুড মর্নিং ফ্রম পিসফুল হোমস্টে দারাগাঁও। একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখায়, দেখুন সামনেটা জুড়ে পুরো মেঘের খেলা। কি অসাধারণ লাগছে, আমরা কতটা উপরে আছি, এই নিচটা পুরোটা মেঘ। ওই দূরে একদম উপরে কালকে রাত্রে দেখা যাচ্ছিল, ওইখানটা হচ্ছে দার্জিলিং। অসাধারণ। আমরা সকালবেলা উঠে পড়েছি সানরাইজ দেখবো বলে, যদিও এখনও আলো ঠিকভাবে ফোটেনি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানেই যাব। তারপরে দেখি কীরকম লাগে, কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় নাকি। স্লিপিং বুদ্ধকে তো সবাই দেখতে চায়, কিন্তু স্লিপিং বুদ্ধ কি আমাদের দেখা দিতে চায় সেটাই দেখতে হবে আগে। এই যে গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যাঁ, সকালবেলা একজন কিভাবে এত সাজে আমি বুঝতে পারি না। সেটাই। চলুন, গুড মর্নিং। এই সোজা উপরের দিকে ভিউ পয়েন্টটা, এই হচ্ছে পিসফুল হোমস্টে। এখান দিয়ে আমরা এলাম, এসে জাস্ট এই উপরের দিকে এগেন চড়াই শুরু। এবার আমরা যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। তো চলুন যাওয়া যাক। চারিদিকে ঘন পাইনের জঙ্গল, একদম পাইন গাছ দিয়ে ঘেরা। বেশ ভালো চড়াই এই জায়গাটা। অলমোস্ট ভিউ পয়েন্টে চলে এসেছি, কিন্তু সামনেটা দেখুন। আহা হা হা, পুরো রেঞ্জ একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার পুরো রেঞ্জটা। অসাধারণ। ও কি অসাধারণ, অসামান্য লাগছে। এই জিনিস বলে বোঝানো যাবে না। এক কথায় অনবদ্য, দুর্দান্ত ভিউ। সকাল সকাল দুর্দান্ত ভিউ। এই যে ভিউ পয়েন্টটা,
সিঁড়ি, আর সামনে এই ভিউ পয়েন্ট, আর সামনে এইরকম ভিউ, দারুণ। সকালটা জাস্ট মানে অসাধারণ হয়ে গেল, অসাধারণ। চলুন এবার একবার উপর থেকে দেখে নেওয়া যাক। আমি আমার ভিডিওতে বারবার বলি যে পাহাড়ে বেড়াতে এলে সকালে উঠে আশেপাশটা ঘুরে দেখুন। সকালে প্রকৃতির যে রূপ, যে সৌন্দর্য থাকে তা সারাদিনে আর হয়তো পাওয়া যায় না। দারাগাঁও গ্রামে শুনেছিলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু তা যে এত সুন্দর তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন ছিল। সকাল সকাল হিমালয়ের রানীকে দেখে মন একদম জুড়িয়ে গেল। এবারও হলো না বুঝি, দ্বিধা দ্বন্দ্ব মনে জুঝি, বার হই যা থাকে কপালে, উপস্থিত হনু যবে, দেখি ভোর হয় সবে, অরুণিমা দিব্য দৃপ্তি ঢালে। সুদৃশ্য কাঞ্চনজঙ্ঘা কনকিত রাগ রাঙা, আলিঙ্গনে মক্ত মেঘবালা, শৈলপ্রান্তে হেমকান্তি, নয় কোনো ভুল ভ্রান্তি, চণ্ডীদাস রজকিনীবালা। এ দৃশ্য দেখতে কিন্তু বারবার ফেরত আসা যায়, বারবার। কেমন লাগলো? আমি তো এখনো জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে আছি। আমার পিছনে কি ভিউ, ওফ, মন ভুলিয়ে দেওয়ার মতো ভিউ। একবার মানে অসাধারণ, অসাধারণ কম বললেও মানে কী বলবো, আমার ভাষা হারিয়ে যাচ্ছে, দুর্দান্ত লাগছে। আসুন কালিম্পংয়ের এইসব অফবিট জায়গাগুলোতে, কালিম্পং এই সাইড থেকে যে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এটা কাউকে বললে হয়তো কেউ বিশ্বাসই করবে না, কিন্তু এই জায়গাগুলোতে আপনাকে আসতে হবে, অফবিট জায়গাগুলোতে, প্রত্যন্ত জায়গায়। আরও অনেক জায়গা আছে যেগুলো হয়তো এখনও আনএক্সপ্লোর্ড, কিন্তু সেখানে আমরা কেউ যাই না। দারুণ লাগছে। আসুন ঘুরতে, মুসাফিরের সাথে ঘুরে দেখতে হবে এগুলো। আমিও যাচ্ছি, আপনারাও বেরিয়ে পড়ুন, ঠিক আছে? সকালের ভিউ পয়েন্টে কাটানো মুহূর্তগুলো মনে থেকে যাবে আজীবন। মাত্র একদিনের জন্য আসা এই দারাগাঁও গ্রাম যে তার ঝুলি উপুর করে দেবে তাকে জানতো। এই ভালোবাসা আমি কোনো দিনও ভুলব না। সকালে ভিউ পয়েন্ট থেকে এরকম সুন্দর দৃশ্য দেখার পর এবার আমাদের হোমস্টেতে আবার ব্যাক করা পালা। তো চলুন এবার যাওয়া যাক। আবার একটু হালকা গোছগাছ করে নিয়ে বেরোতে হবে। এদিকটা কিন্তু মেঘ আসছে, আর হালকা হালকা মেঘও ডাকছে, তো বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে আমাদের খুব বিপদ, যেহেতু দুজনে দু চাকায় এসছি। তো আর দেরি করব না, চলুন যাওয়া যাক। সব গোছগাছপালা শেষ করে এবার আমাদের সকালের ব্রেকফাস্ট টাইম। তো খেয়ে দিয়ে এবার বেরোতে হবে তাড়াতাড়ি করে। তো দেখো কি আছে, ধরো ব্রেকফাস্টে আছে গরম গরম রুটি, আলুর সবজি, ডিম সেদ্ধ। নিরুপমাদিরা পুরিও দেন, কিন্তু আমরা যেহেতু বাইক ফাইক করে মানে দু চাকায় যাবো, ট্রাভেল করব, সেখানে আমরা বলেছি রুটি দিতে, সেই জন্য রুটি খাবো। রুটি, আলুর সবজি আর ডিম সেদ্ধ। তো চলুন খেয়ে নেওয়া যাক, খেয়ে দিয়ে বেরিয়ে তারপরে। তো ফাইনালি আমাদের গোছগাছ সব কমপ্লিট। এবার এই হোমস্টে থেকে চলে যাওয়ার পালা। তো দারাগাঁওয়ের এই পিসফুল হোমস্টে মনে থেকে যাবে এরকম জায়গা, সুন্দর, অসাধারণ। খুব খুব ভালো লাগলো এখানে এসে, মানে দারুণ। মানে একটা ঘুরতে এসে প্রথম ভাইবটাই কিন্তু অসাধারণ, এবং এই জায়গাতে আমাদের
মন একদম শান্ত হয়ে গেল। পিসফুল হোমস্টে, সত্যিই পিসফুল। আপনারা সবাই আসুন, আমি নাম্বার দিয়ে রাখছি, তো সবাই আসবেন এখানে। দারাগাঁও গ্রামকে বিদায় জানিয়ে এবার আমাদের এগিয়ে যাওয়ার পালা। জীবনে পরিস্থিতি যাই হোক, ভালো খারাপ, এগিয়ে আমাদের যেতেই হয়, তারই নাম জীবন। দারাগাঁওকে এত ভালো লেগেছিল যে এত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে করছিল না সেখান থেকে, কিন্তু ওই যে মুসাফিরদের কাজই হলো এগিয়ে যাওয়া। যাই হোক, আমরা এখন চলেছি জলসা বাংলোর দিকে। আপনারাও একটু এই রাস্তার মজা নিন। এসে পৌঁছালাম জলসা বাংলো। এটাও একটা ঘোরার জায়গা, এখানকার সরকারি বাংলো যেটাকে বলে, আপনারা বুক করে আসতে পারেন। এখানে থাকার ব্যবস্থাও আছে। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে গিয়ে আমাদের দুজনের 50 টাকা করে নিলে এরকম টিকিট কেটে দিতে হবে। জিটিএর আন্ডারে আছে এই জলসা বাংলো, তো আপনারা এটা বুক করে এখানে থাকতে পারেন। আর এই যে এটা হচ্ছে ঢোকার রাস্তা, একদম গাছ দিয়ে পুরো ঘেরা। দারাগাঁও গ্রাম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত ব্রিটিশ ঔপনিবেশিক ঐতিহ্যের একটি লুকোনো রত্ন জলসা বাংলো। 1920-র দশকের গোড়ার দিকে একটি মনোরম পাহাড়ের চূড়ায় অত্যন্ত যত্ন সহকারে নির্মিত হয় এই বাংলোটি। মূলত সিংকোনা বাগানের তত্ত্বাবধানকারী সাহেব ও বাবুদের বাসস্থান হিসাবে এটি ব্যবহৃত হতো। সুন্দর ল্যান্ডস্কেপ ও প্রাচীন পাইন গাছের বাগান দ্বারা বেষ্টিত এই বাংলোটি একটি পুরনো বিশ্বের আকর্ষণকে ফুটিয়ে তোলে, যা দর্শনার্থীদের বিলাসিতা এবং মার্জিততার এক সুন্দর অতীতকে বহন করে নিয়ে চলেছে। আজ এই জলসা বাংলোটি সিংকোনা প্লান্টেশন অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত। এটি কেবলমাত্র একটি ঐতিহাসিক স্থান নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধির মধ্যে শান্তি খুঁজছেন এমন ব্যক্তিদের বিশ্রামস্থল হিসাবেও কাজ করে। এক কথায় বলতে গেলে ইতিহাসপ্রেমী ও প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এই জলসা বাংলো। আপনারা অবশ্যই এখানে আসুন, আপনাদের খুব খুব ভালো লাগবে। ঘুরে নিলাম জলসা বাংলো, কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার পালা। তো আমরা এই বার্মেক যে সাইডটা সেটা কিন্তু এখন ছেড়ে দিচ্ছি। আমরা এখন যাব কালিম্পং। সেখানে আমরা 3টে স্পট দেখব, যার মধ্যে প্রথমে আসবে আমাদের হনুমান মন্দির, তারপরে দোলাপচাঁদ মনেস্ট্রি, তারপরে একটা বুদ্ধা পার্ক, সেখানে আমরা যাব। সেখান থেকে এইগুলো দেখে আমরা আমাদের যে আজকের যে আস্তানা সেখানে চলে যাব। তাহলে সাথে থাকুন, ভিডিওটা শেষ অবধি দেখুন। চলে এসেছি হনুমান মন্দির। তো এই হচ্ছে হনুমান মন্দির যাওয়ার রাস্তা। আর ওই যে দেখা যাচ্ছে হনুমানজি স্ট্যাচু। চলুন যাওয়া যাক। ঢোকার মুখটা কিন্তু বেশ চড়াই, ওই উপরে হনুমানজি স্ট্যাচু দেখা যাচ্ছে, আর মন্দিরটা নিচে। তো আমরা দুটোই যাব। চলো, হনুমানজি তোমার ঘন্টি শুনে নিয়েছে, তোমায় ডাকছে। হনুমানজির মূর্তি দেখে এবার একটু মন্দিরের ওখানটায় যাই। চলুন, ঢাল বেয়ে বেয়ে এবার আমরা নামছি। চারিদিকে সুন্দর জঙ্গল, পাইনের,
মেঘ করেছে আজকে। ওয়েদার কিন্তু নর্থ বেঙ্গলের এবার আস্তে আস্তে খারাপ হচ্ছে। তো কালকে যেরকম এই সময় ব্রাইট সানি ডে ছিল, আজকে কিন্তু তা নেই, বেশ ছায়া ছায়া মেঘলা মেঘলা। তো আমার মনে হয় কলকাতায় যে বৃষ্টি হচ্ছে বা দক্ষিণবঙ্গে, এবার সেটা কিন্তু নর্থ বেঙ্গলের দিকে আসছে আস্তে আস্তে। এবার যাচ্ছি হনুমানজির মন্দিরে। তো এইখান দিয়ে যেতে হয়, ওই যে মন্দির দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিতরটা। কালিম্পং শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি ট্যুরিস্টদের কাছে ভীষণই এক জনপ্রিয় জায়গা। প্রতিবেশী রাজ্য সিকিম, লাভা, কাফেরগাঁও এবং আশেপাশের অন্যান্য প্রাকৃতিক দৃশ্য রৌদ্রোজ্জ্বল দিনে স্পষ্টভাবে দৃশ্যমান এখান থেকে। অসম্ভব সুন্দর এই মন্দিরটিতে আপনাদের সবার কাছে একবার ঘুরে যাওয়ার অনুরোধ থাকলো। হনুমান মন্দির দেখে এবার আমাদের গন্তব্য দালাপচাঁদ মনেস্ট্রি। এখান থেকে জাস্ট একটুখানি এগিয়ে গেলেই মনেস্ট্রি। যারা কালিম্পংয়ের দিক থেকে আসবেন তারা প্রথমে দালাপচাঁদ মনেস্ট্রি দেখে তারপরে হনুমান মন্দিরের দিকে আসবেন। আর আমাদের মতো যারা রামধুরা, বার্মেক বা দারাগাঁওয়ের দিক থেকে আসবেন বা মুনসংয়ের দিক থেকে, তারা প্রথমে হনুমান মন্দিরটা দেখে তারপরে দালাপচাঁদ মনেস্ট্রিটা দেখে নেবেন। চলুন তারপরে যাওয়া যাক। হনুমান মন্দির থেকে পায়ে হেঁটে 2 মিনিট মতো এগোলেই পৌঁছে যাবেন দালাপচাঁদ মনেস্ট্রি। পৌঁছে গেলাম দালাপচাঁদ মনেস্ট্রি। একদম রাস্তার পাশেই মনেস্ট্রি। এটাও বেশ সুন্দর জায়গা, ভীষণ কালারফুল। কালিম্পং শহরের নিকটেই অবস্থিত ছোট্ট ছিমছাম সাজানো এই জায়গাটি। খুব ছোট্ট কিন্তু খুব ছিমছাম এবং সুন্দর জায়গা দালাপচাঁদ মনেস্ট্রি। নিরিবিলি শান্ত পরিবেশ এই বৌদ্ধ মঠটির অন্যতম বিশেষত্ব। যারা কালিম্পংয়ের আশেপাশে সাইট সিইং করতে চান তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন এই মনেস্ট্রিটি। দালাপচাঁদ মনেস্ট্রি দেখে এবার আমরা যাব আমাদের নেক্সট গন্তব্যে। আমাদের নেক্সট যেখানে আমরা যাব ঘোরার জায়গা, সেটা হচ্ছে ত্রিরত্ন বুদ্ধ পার্ক। চলুন যাওয়া যাক। দালাপচাঁদ মনেস্ট্রি দেখে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ত্রিরত্ন বুদ্ধ পার্ক। তো আমরা ফাইনালি পৌঁছালাম ত্রিরত্ন বুদ্ধ পার্ক। ঠিক আছে, ফার্স্টে এন্ট্রান্সটা দেখিয়ে দিই যে এন্ট্রান্সটা কীরকম রয়েছে। এই হচ্ছে এর এন্ট্রান্স, সুন্দর ভিউ এখান থেকেও। এবার এর ভেতরটা একটু গিয়ে দেখা যাক কেমন, দেখাচ্ছি। এখানে এই যে আমার ব্যাকগ্রাউন্ডে এই যে দেখাতে পাচ্ছি কিনা জানি না, মনে হচ্ছে না, আসছে না। এই যে ঠিক পিছনে একটা বুদ্ধ স্ট্যাচু রয়েছে, কাঁচ দিয়ে দু সাইডে ঘেরা। আর এখানে কিছু এই যে গাছের নুড়ি দিয়ে এই যে বসার খুব সুন্দর জায়গা রয়েছে। এখানে যারা ইভিনিংয়ে আসবে তারা এখানে এসে বেশ সুন্দর মনোরম ওয়েদার, এখনই খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো যারা ইভিনিংয়ে আসবে তারা খুব সুন্দর এনজয় করতে পারবে। জায়গাটা খুব শান্ত, নিরিবিলি,
আর হালকা করে পাহাড় তো এখানে দেখাই যাচ্ছে, এই যে এইরকম ভিউ। খুব একটা বেশি আসছে না, তবে এটা যথেষ্ট। কালিম্পংয়ের কাছেই অবস্থিত এই ত্রিরত্ন বুদ্ধ পার্ক বৌদ্ধ ধর্মের 3টি মৌলিক স্তম্ভ, বুদ্ধ ধর্ম এবং সংঘের প্রতীক। বৌদ্ধ ধর্মের নবীন সাধকেরা এই 3টি রত্ন তাদের বৌদ্ধ ধর্মের বিশ্বাসের অংশ হিসেবে জীবনে গ্রহণ করেন। এখানকার প্রাকৃতিক সুন্দর পরিবেশ, সাজানো বাগান এবং বাগানের মধ্যে দিয়ে সুন্দর এক হাঁটাপথ এই পার্কটির সৌন্দর্যে অন্যতম মাত্রা যোগ করেছে। কালিম্পং শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই সুন্দর জায়গাটি প্রকৃত অর্থেই একটা হিডেন জেম। আপনাদের কেমন লাগছে ঘুরে দেখতে কালিম্পং শহরের আশেপাশের এই স্থানগুলো কমেন্ট করে জানান আমায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন অবশ্যই। আপনাদের এই ভালোবাসা আমায় আরও এগিয়ে যেতে সাহায্য করবে। ত্রিরত্ন বুদ্ধ পার্ক থেকে বেরিয়ে এবার আমাদের জার্নি শুরু হলো আমাদের আজকের আস্তানার দিকে। আমাদের গন্তব্য উত্তরবঙ্গের কালিম্পং ডিস্ট্রিক্টের একটা খুব পরিচিত গ্রাম চারখোল। কালিম্পং শহরকে বিদায় জানিয়ে আমরা এসে উঠলাম রেলির রাস্তায়। উঠলাম বলা ভুল হবে, এসে নামলাম বলা উচিত এই রাস্তাকে। দেখতে পাচ্ছেন কি খাড়াই ঢালের রাস্তা, উফ সাংঘাতিক। কালিম্পং থেকে যারা এই রেলি দিয়ে চারখোল বা কাফেরগাঁও আসবেন তারা খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন। বিশেষত যারা আমার মতো 2 চাকায় পাহাড় ঘুরে দেখতে চান তারা তো অবশ্যই। প্রায় 8 কিলোমিটার এরকম ঢাল রাস্তা পার করে আমরা চলে এলাম রেলিখোলা। ওই যে নিচ দিয়ে বয়ে যাচ্ছে রেলি নদী। রেলিখোলা পার করে এবার আমরা চারখোলের দিকে এগোচ্ছি। আহা হা হা, রাস্তাটা একবার দেখুন আপনারা, কি অসম্ভব সুন্দর। এবারের গল্পের আসল মজাটাই কিন্তু এই জার্নি। চারিধারে সবুজের বুক চিরে এগিয়ে চলেছে কালো পিচের রাস্তা। এই রাস্তায় গাড়ি চালানোর যে কি আনন্দ তা বলে বোঝানো সত্যিই কঠিন। রাস্তার দুধারের ভিউটা দেখেছেন? উফ, সেরা সেরা। একটা সময় তো মনে হচ্ছে যে সত্যি এই পথ যেন শেষ না হয়। আসলে ভিউ পয়েন্টে ঘোরা, হোমস্টেতে থাকা এগুলো তো চলতেই থাকবে, কিন্তু আসল আনন্দ কিন্তু এই জার্নিতে। জার্নি বারবার আমাদের মনে করায় জীবন ভীষণ ভীষণ বহমান। প্রায় এসে গিয়েছি চারখোল। ওই যে সোজা রাস্তা যেটা চলে গেছে ওটা যাচ্ছে পাবং। আমরা নিলাম বাদিক। এখান থেকে আমরা সোজা উপরে উঠে গেলেই চারখোল। দেখতে দেখতে পৌঁছে গেলাম চারখোল। চলুন এবার দেখাই আমাদের আজকের আস্তানা। অ্যাট লাস্ট বহু যুদ্ধের পর এসে পৌঁছালাম চারখোল উইন্ডো ভিউ হোমস্টে। ফার্স্ট ইমপ্রেশন কিন্তু বেশ ভালো। শেষের রাস্তাটা একটু রাফ হলেও কিন্তু সামনের ভিউটা কিন্তু অসাধারণ। একটু দেখুন, খুব সুন্দর। এখানে ওনারা 2টো কটেজ করে রেখেছেন, আমি বাকি রুম টুরগুলোও দিচ্ছি। কালিম্পংয়ের বার্মিক থেকে এই চারখোল উইন্ডো ভিউ হোমস্টে অলমোস্ট প্রায় 50 কিলোমিটার আমরা ট্রাভেল করলাম। আমাদের একটু বেশি লেগেছে সময়, তার কারণ হচ্ছে গিয়ে গাড়িতে হাওয়া দেওয়ার জায়গা কেউ বলতে পারছিল না, সেই কারণে আমাদের মোটামুটি একটু সময় বেশি যায়। তো অ্যাট লাস্ট এখন 4টে বাজে, তো আমরা ভেবেছিলাম 2:30 পৌনে 3টে নাগাদ ঢুকে যাবো, 3টে ম্যাক্স। তো ওই 1 ঘন্টা আমার একটু নষ্ট হয়ে গেল। আমাদের সঙ্গে সামনে আছে এই যে এখানকার ওনার। নমস্তে। নমস্কার। জি, সবার সাথেই কথা হবে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, তো একটু
রুম ট্যুরটা দিয়ে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খেয়ে নিয়ে কথা হচ্ছে। এই হচ্ছে উইন্ডো ভিউ হোমস্টে কটেজ, পর্দা সরিয়ে এরকম দরজা দিয়ে সেম 2টো বেড আছে, 4জন লোক আরামসে শুতে পারবে। একটা টেবিল, এখানে একটা 2টো জানলা আছে যেখান দিয়ে সামনের ভিউ নেওয়া যেতে পারে। এখানেও একটা জানলা আই থিঙ্ক আছে, হয়তো বন্ধ, ছেড়ে দাও। তো এইখানে মিরর সেলফ করে রাখা আছে। আর এইটা আই থিঙ্ক ওয়াশরুম, হ্যাঁ এটাই ওয়াশরুম হবে। ওয়াশ বেসিন, মিরর, ওয়েস্টার্ন কোমোড, আর মোস্ট ইম্পর্টেন্ট আমি যেটা বারবার বলি পাহাড়ে, গিজার। আচ্ছা শাওয়ারও আছে। তো এই হচ্ছে উইন্ডো ভিউ হোমস্টে, পুরোটাই কিন্তু কাঠের, পুরোটাই কাঠের ফিনিশ করা, খুব 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 সুন্দর। এবং এমনকি ফ্লোরটাও পুরো কাঠের, বেশ ভালো, দুজনের জন্য তো পারফেক্ট। আর আমরা এবার একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে, মানে পেটে ছুঁচো ডন মারছে, এতটা রাস্তা এসছি, মাঝখানে যদিও দাঁড়িয়ে একটু কিছু খেয়ে নেওয়া উচিত ছিল, আর যেহেতু দুজনে রয়েছি কোথায় দাঁড়াবো তাই আর কিছু করা হয়নি। তো খেয়ে দিয়ে নিয়ে কথা হচ্ছে, সাথে থাকুন। প্রথমে ভেবেছিলাম একটু স্নান টান করে নেব, কিন্তু অলরেডি অনেক বেলা হয়ে গেছে। এই যে সব চলে এসছে দল বেঁধে। এই কোথায়, কী ব্যাপার? তো একটু চোখে মুখে জল টল দিনে আগে খেয়ে নিই, তারপরে স্নান টান করা যাবে, কারণ অলরেডি 4:10-15 বাজে। চলুন কী কী খাবার আছে দেখাচ্ছি। এটা হচ্ছে উইন্ডো ভিউ হোমস্টের ডাইনিং, আন্টি আছে এখানে, ওনারা রান্নাবান্না সব করে। খুব সুন্দর গোছানো একটা প্রপার্টি। এই যে পার্টনাররা এখানে সব ঘোরাঘুরি করছে। হ্যালো হ্যালো হ্যালো। খুব সুন্দর ভিউ। এখন দেখুন মেঘ, দেখুন সাংঘাতিক মেঘ, আমার মনে হচ্ছে বৃষ্টি হবে, প্রচুর মেঘ হয়ে গেছে, কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে আই থিঙ্ক এখান দিয়ে দারুণ দুর্দান্ত ভিউ। একটু আগেও ক্লিয়ার ছিল। খেয়ে দিয়ে নেওয়া যাক, চলুন। আজকে দুপুরের মেনুতে সাদা গরম গরম সাদা ভাত, ডাল, আলুর চোখা। এটা কিন্তু পাওয়া যায় না, এটা এখন, আগে পাহাড়ে খুব আলুর চোখা পাওয়া যেত, আমার খুব ফেভারিট। ইদানিং আলু ভাজার চক্করে কেউ আর চোখা খেতে চায় না। তো এই পাহাড়ে আসলে এই আলুর চোখাটা আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন, খুব ভালো হয়। এখানে একটা মিক্স ভেজিটেবিল আছে, আর আর ডিম, আলু বেগুনের সবজি এটা, আর রয়েছে ডিম কারি। তো চলুন এবার খেয়ে নেওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়েছি, অনেক বেলা হয়ে গেছে। এসে গেল পরম প্রিয় সঙ্গী, আমার পরম প্রিয় সঙ্গী, কারণ বিগত লাস্ট 4-5টা ট্রিপে আপনারা দেখছেন যে এইটা আমার সঙ্গী। এই যে বৃষ্টি এসে গেছে, নর্থ বেঙ্গলে আজকে সকালেই আমি আপনাদেরকে বললাম ওয়েদার কিন্তু খারাপ হচ্ছে, এখন বিকালের মধ্যে বৃষ্টি। আর কি, আজকে বিকালটা গন কেস, দেখা যাক, যদি বৃষ্টি থেমে যায় তাহলে একটু বেরোবো, আর না হলে হয়ে গেল। চলুন দেখা হচ্ছে, বৃষ্টি থামলে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে, আর না থামলে আমি একটু ঘুম নিয়ে নিই। এই বৃষ্টির মধ্যে চলে এসছে সন্ধ্যের স্ন্যাক্স, পেঁয়াজি আর গরম গরম চা। তো সেটা দেখিয়ে দিই, এক সেকেন্ড। তো এই বৃষ্টি, এই সুন্দর মরশুমে গরম গরম পেঁয়াজি দিয়ে চা, ফ্যান্টাস্টিক। তো শুরু করা যাক।
গুড ইভিনিং ফ্রম উইন্ডো ভিউ হোমস্টে চারখোল। একটু রেস্ট নিয়ে নিলাম, সন্ধ্যা অবধি পুরো বৃষ্টি, তারপরে এখন উঠেছি। একটা দুর্দান্ত জিনিস দেখানোর আছে, যেটা আজকে বিকালে এই যে আশপাশটা ঘুরে দেখবো ভেবেছিলাম পায়ে হেঁটে, সেটা হলো না। কিন্তু সন্ধেবেলায় ঘুম থেকে উঠে ঘরের বাইরে দেখে মন একদম ভরে গেছে। আপনাদের জন্য রইল তার প্রথম ঝলক। দেখতে পাচ্ছেন পুরো একদম কালিম্পং টাউনটা পুরো দেখা যাচ্ছে। আর সকালবেলাতে এর ঠিক উপরেই নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দারুণ, জাস্ট মানে অসাধারণ। সামনে এইরকম সুন্দর দুটো কটেজ, আর আমার ঠিক পিছনে ওই রকম ভিউ। অসাধারণ। এখান থেকে একটু দেখাই, এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে পুরো সম্পূর্ণ কালিম্পং শহর। রাতের আলোয় মনে হচ্ছে পাহাড়ের গায়ে জোনাকিরা গিজগিজ করছে। অসাধারণ, দারুণ, একদম দারুণ এক্সপিরিয়েন্স। আচ্ছা, এইটা এনাদের আর একটা হোমস্টে হচ্ছে, এখানেও দুটো রুম আছে। আই থিঙ্ক এখান থেকে ভিউটা আরও বেটার হবে। আমাদের ওদিক থেকেও অসাধারণ ভিউ। কালকে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাকি, দেখতে হবে। রাতের উইন্ডো ভিউ হোমস্টের অ্যাম্বিয়েন্সও কিন্তু বেশ ভালো। সন্ধ্যের পর এই হোমস্টে থেকে যা দেখলাম তার সবটা রইল আপনাদের জন্য। এখানে কিন্তু বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, মানে বেশ বলবো না, বাট হালকা হালকা কিন্তু যথেষ্ট ঠান্ডা আছে। আমাদের ম্যাডাম অলরেডি কিন্তু গরম জামা পরে ফেলেছে, আমিও একটা ফুল হাতা চাপিয়েছি। এটা যেহেতু একটু উপরে, সে কারণে কিন্তু ঠান্ডা কিন্তু এখানে আছে। তো এখন বাজে 10:45, তো আমরা ডিনার করে নিই। ডিনারে কি আছে চলুন দেখা যাক। আজকে রাতে রয়েছে ভাত, ডাল, আলুর একটা সবজি, আর রয়েছে চিকেন কারি রয়েছে। চারখোল উইন্ডো ভিউ হোমস্টের খাওয়া দাওয়া কিন্তু এক কথায় অসাধারণ। আসলে পাহাড়ি মানুষদের হাতে যে কি জাদু থাকে কে জানে। রাতে একটা দুর্দান্ত ডিনার কমপ্লিট করে আমাদের এবার ঘুমের দেশে পাড়ি দেওয়ার পালা। আজকের এপিসোড শেষ করার আগে চলুন একবার পাখির চোখে চারখোল গ্রাম আর এই উইন্ডো ভিউ হোমস্টেকে দেখে নেই। দু চাকায় পাহাড় ভ্রমণ সিরিজের আজ আমাদের দ্বিতীয় দিন। আজ যা যা ঘুরে দেখলাম সবটাই দেখালাম আপনাদের। কেমন লাগলো আজকের পর্ব তা আমায় জানাতে ভুলবেন না যেন। নতুন করে আর কিছু বলার নেই, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আর যারা আমার মতোই দু চাকায় এই অ্যাডভেঞ্চারটা করতে চান তারা বেরিয়ে পড়ুন চটপট। কোনো রকম সাহায্য লাগলে আপনারা আমায় ফেসবুক বা ইনস্টাগ্রামে নিঃসংকোচে মেসেজ করতে পারেন। মুসাফির আপনাদের সাথে সব সময় আছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে মুসাফিরের আড্ডায় আগামী পর্বে।